আজ 10ই ডিসেম্বর 2024 মঙ্গলবার। বছরের শেষ সময় হঠাৎ করে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর নবদ্বীপ ভ্রমণে। বাড়ি থেকে সকাল 7টা নাগাদ সবাই রওনা দিয়েছি। একদিনেরই ট্যুর, সারাদিন ঘুরে আবার রাতের বেলা বাড়ি ফিরে আসব। বেশ কিছুটা দূর যাওয়ার পরই সবার ইচ্ছে হয়েছে সকাল সকাল একটু চা বিস্কুট খাওয়ার। গাড়ি দাঁড় করিয়ে এখন চা বিস্কুট খাওয়া চলছে। সত্যি চাটা কিন্তু দারুণ করেছে। মাটির ভাঁড়ে এরকম দুধের চা, ওহ দারুণ ব্যাপার। এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ গো? মায়াপুর। মায়াপুর কি করতে? বিয়ে করতে? কি গো বিয়ে করতে? তাহলে কি করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছ? ঘুরতে নিয়ে যাচ্ছি। আরে বিয়ে করবো তো, ওখানে বিয়ে হবে আজকে, আমাদের বিয়ে হবে, চলো। আরে বিয়ে হবে গো সকালবেলায়। হবে না বলছি তো। আরে ওরকম বললে হয় নাকি? শোনো না, এদিকে তাকাও। কি করবে তুমি ওখানে মায়াপুরে গিয়ে? একটু দেখো, ক্যামেরার দিকে দেখো। ঘুরবার বাড়ি চলে আসবো। ঘুরবার বাড়ি চলে আসবে? বিয়েটা কি করবে? এই বলে দেখাচ্ছিস? ও জানো মায়াপুরে বিয়ে করতে যাচ্ছে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন এক জায়গায় গাড়ি স্টে করেছে, পানি খাচ্ছি। এই যে চা এসে গেছে। আমরা আর গাড়ি থেকে নামিনি। আমি আর আমার দুই ভাইয়ের বউ আমরা গাড়িতে বসেই চা খাচ্ছি। বেশ দারুণ লাগছে চাটা খেতে। কথায় কথায় বলতে ভুলেই গেছি, আজকে আমাদের ভ্রমণের সঙ্গী আমাদের পুরো পরিবার আর আমার কাকাদের পুরো পরিবার। চা বিস্কুট খেয়ে আবার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কিছু দূর আসার পর আবার একটু গাড়ি থামানো হয়েছে। আমাদের পরিবারের মানুষগুলোর একটা বিশেষত্ব রয়েছে, যেখানেই যায় বন্ধু তারা ঠিক পাতিয়ে নেয়। এখানেও আমরা দুটো মানুষের সঙ্গে পরিচয় করে নিয়েছি। এখন তাদের বাড়িতে মা আর কাকিমা লেবু তুলছে। মা গাছ থেকে দুটো গোলাপও তুলেছে রাধাকৃষ্ণকে দেবে বলে। কাকিমা মিষ্টি মিষ্টি বলে আমাকে টক লেবুটাই খাইয়ে দিয়েছে। এটাকে ঠিক কমলা লেবু কি পাতিলেবু কি বলবো বুঝতে পারছি না। কমলা লেবুর মতো খোসা চালানো যায়, কিন্তু পাতিলেবুর মতো টক আর সাইজেও ছোট। কমলা লেবু আর পাতিলেবুর দুটোরই বিশেষত্ব রয়েছে। মা আর কাকিমা এই লেবুগুলো তুলে এনেছে, বাড়িতে আচার করবে। কী রকম আচার হবে জানি না, তবে সত্যি ছোটোখাটো কমলা লেবুই বলতে পারো। হাতে করে খোসা ছাড়িয়ে তোমাদের সামনে দেখালাম জিনিসটা কেমন। চাচা আর চাচি বেশ ভালো মানুষ, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। একটু গল্প করে আবার আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বেড়াতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের পরিবারের মানুষগুলো এরকমই, যেখানেই যায় সেখানেই মাতিয়ে রাখে। এখন বাজে প্রায় 12টা। অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর ধামে। পার্কিং জোন থেকে এবার আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ইস্কন মন্দিরের দিকে। গীতা ভবনের পাশ দিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি। প্রথমেই যাওয়া হবে প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে। প্রসাদের টিকিট আমরা পেয়েছি গদা ভবন থেকে। 1টা নাগাদ আমরা খেতে যাব সবাই মিলে একসঙ্গে। টিকিট কেটে একটু ঘোরাফেরা করতে করতেই বেজে গেছে 12:30। সামান্য জলখাবার খেয়ে আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করলাম। রাধাকৃষ্ণ সাথে অষ্টসখীর রূপ দেখে মনে অপার শান্তি লাভ হলো। সাথে নৃসিংহদেব ও বাকি দেবদেবীরও দর্শন হলো। আজকের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রসাদ গ্রহণ করে তারপর চলে যাব গোশালা দর্শনে। সেখান থেকে ঘুরে এসে আমরা ভেসেলে করে চলে যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপে সমস্ত মন্দির দর্শন করে আমরা আবার জলযানে ফিরে আসব মায়াপুরে। মায়াপুরে সন্ধ্যা আরতি দেখে ডিনার সেরে তারপর গাড়ি ছেড়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে।
পরিকল্পনা অনুযায়ী প্রসাদ গ্রহণ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি গোশালায়। গোমাতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আমরা কাটালাম, বেশ ভালো লাগলো। আমাদের দলের সবথেকে ছোট দুটো সদস্য অর্থাৎ আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে, ওরা তো গোশালায় এসে খুব আনন্দ করছে। লেগে যাবে তোর। গরু কি সুন্দর, গরুর গায়ে হাত দিচ্ছে। খবরের খাতায় চলে যাবি, ঠিক আছে, খরচার খাতায় চলে যাবি এক্ষুনি। গরু গরু আমার ভাই। সিংহের নিচে হাত দিবি না, তাহলে লেগে যাবে কিন্তু। সিংহের ওপরে হাত দে সবসময়। হাত দে গুলাই, হাত দে হাত দে হাত দে। এটা হচ্ছে গোশালা, এখানে সবাই এরা থাকে। মাকে লাগাচ্ছে। গোশালা ঘুরে এবার আবার টোটো করে ফিরব মায়াপুর ইস্কন মন্দিরের কাছে। গোশালা যাওয়ার পথে আর আসার পথে দুটো সময়তেই আমরা টোটো ভাড়া করেছিলাম। ইচ্ছে ছিল গরুর গাড়ি চাপার, কিন্তু ওই সময় গরুর গাড়ি দেখতে পাইনি। কি আর করা যাবে, অগত্যা টোটো করেই যাতায়াত করা হলো। দুটো টোটো এসে পৌঁছে গেছে, এখনও একটা টোটো এসে পৌঁছায়নি। এই সময়ে একটুখানি ইস্কন মন্দিরের সামনে ভিডিও করে নিলাম। সবাই এসে পৌঁছলে একসঙ্গে যাব মন্দিরের গেটের দিকে। মন্দিরের গেটের কাছ থেকে তিলক পরে নিলাম। এবার আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে। আমার ছেলে আর তার দিদিভাই দুজনে এখন বাঁশি কিনে তার বাঁশি বাজাতে ব্যস্ত। টোটোয় উঠে পড়েছি, এগিয়ে চলেছি ফেরিঘাটের দিকে। টিকিট কেটে এবার আমরা এগিয়ে চলেছি ভেসেলের দিকে। ভেসেল আস্তে আস্তে এগিয়ে চলেছে নবদ্বীপ ধামের দিকে। নবদ্বীপ ধামে পৌঁছেই টোটো ভাড়া করে আমরা একে একে নবদ্বীপ ধামের বিশেষ কিছু মন্দির দেখে নিলাম। প্রথম মন্দিরে ঢুকতেই দেখলাম বাইরে সিংহর মতো মূর্তির মাথায় বসে আছে হনুমান। সিংহের মাথায় বজরংবলীর দর্শন করে আমরা নবদ্বীপ ধাম ঘোরা শুরু করলাম। বেশিরভাগ মন্দিরেই ফটো ভিডিও করা নিষেধ রয়েছে, তাই সব মন্দিরে ভিডিও বা ফটো তুলতে পারিনি। এরপর চলে এসেছি সচী মাতার মন্দির। সিংহাসনটা কত বছরের পুরনো আইডিয়া আছে? সেই কাঠে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বাড়ি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। মায়াপুরে ফিরে টোটো স্ট্যান্ডে আসতেই দেখতে পেলাম বজরংবলীর মন্দির। পাশে রয়েছেন মা লক্ষ্মী দেবী ও নৃসিংহদেব। মায়াপুরে টোটো স্ট্যান্ড থেকে টোটোয় করে ইস্কন মন্দিরে যাওয়ার আগে সবাই তেলে ভাজার মুড়ি একটু একটু করে খাচ্ছে, সাথে রয়েছে চা। আমরা হিংচের চপ খাচ্ছি, বেশ ভালো লাগছে। এরপর ইস্কন মন্দিরে চলে যাব সন্ধ্যা আরতি দেখতে। বাচ্চারা হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত।
চলে এসেছি ইস্কন মন্দিরে। সমস্ত মন্দিরেই একসঙ্গে আরতি চলছে, কি সুন্দর লাগছে শুনতে। চন্দ্রোদয় মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে। মন্দিরের বাইরে থেকে গৌরনিতায়ের আরতির একটু ভিডিও জুম করে দেখালাম। সন্ধ্যা আরতি দেখে এবার সবাই মার্কেটে বেরিয়েছি, যে যার মতো কিছু কেনাকাটা করা হচ্ছে। ছেলের শুধু বাঁশি নিয়ে হচ্ছে না, আবার ডমরু চাই, ডমরু কেনা হলো, সাথে একটা হালকা পাঞ্জাবিও কেনা হলো। এখন ডিনার করে গাড়ির দিকে রওনা দিয়েছি। চারিদিকে কুয়াশায় ভরা। এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। সময় রাত 9:30। সারা রাস্তা ঘন কুয়াশাচ্ছন্ন থাকায় বাড়ি ফিরতে আমাদের ভোর 3:30 বেজে গেছে। জয় শ্রী রাধে কৃষ্ণ। ভিডিও শেষে শেয়ার করলাম আজকের সারাদিনের কিছু ফটো। দিদি ভাই করে বাঁশি বাজাচ্ছিল আর আমিও বাঁশি বাজাচ্ছিলাম। ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, একটা ছোট করে লালটু, বিট্টু, ছোট কাকা, মামি, তারপর হচ্ছে সোনাক্ষীর ভাই আর আমি 3জন মিলে বেরিয়ে পড়েছি। বাবাইও গেছিল, 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। সঙ্গে ভাইও গেছিল, 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর সঙ্গে দাদাও গেছিল, 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর সবাই গেছিল, সবাই গিয়ে আমি আনন্দ পেয়েছি। তারপরে দাদা, গুগু, মাম্পি, বাবাই সবাই গেছে। আমার অনেক আনন্দ হয়েছে, পছন্দ হয়েছে। সবাই যেগুলো কিনে দিয়েছে সেগুলো আমার ভালো লেগেছে। বাবাই বাঁশি দিয়েছে, লালটু ডমরু দিয়েছে, আর গুগু আমাকে একটা জামা দিয়েছে। বিট্টু আর ভাই আমাকে খাবার কিনে দিয়েছে। ছোট কাকা আমার ডমরুটা একটুখানি বাজিয়েছিল, আমাকে আবার দিয়ে দিয়েছিল। ভাইও গোপাল নিয়েছিল, আমিও গোপাল নিয়েছিলাম। আমিও সরস্বতীর ভাই গরুর গায়ে হাত দিয়েছিলাম। লঞ্চে আমি ঘুরেছি। আমি টোটোতে বসেছি পিঠের পাশে সিটে। আর একটা টোটো রেখে হিংকি আমাকে তাতা করছিল। আমি বাড়ি ফিরছিলাম গাড়ি করে, এত কুয়াশা বেরিয়েছে বলে সে আর কিছু লাগে না। দাদা বাই বাই। মায়াপুর যাওয়াটা অনেক বেশ আনন্দ হয়েছে। থ্যাংক ইউ ওয়েলকাম। সবাই ভালো থেকে টাটা বাই বাই। আজকে ব্লগটা এখানেই শেষ করলুম। হরে কৃষ্ণ, রাধে রাধে।